আবার খাইতে আসি নাই। আমরা তো এখানে পীর সাহেবের বাসায় ডাল ভাত খাইতে আসছি, তা আমাদেরকে হোটেলের খাবার কেন আইনা দিলেন? আমি খাদেমকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আমাদেরকে হোটেলের খাবার কেন দিলা? আমরা তো পীর সাহেবের বাসায় ডাল আর ভাত, গোস্ত মোস্ত তো আমার দরকার নেই, শুধু ডাল আর ভাত খাইতে আইছি, এগুলা খাবার আমাদেরকে কেন দিলা? মেহমানটা সামনে আসছিল, আমার আস্তে করে সরায় নিয়ে আমার খাদেম, পীর সাহেবের খাদেম আমারে বলে, কয় মিয়া কি বলবো, পীর সাহেবের হুজুরের বাসায় আজ অতটুকু চাল আর ডাল নাই যে আপনাদেরকে রান্না কইরা খাওয়াতে। সখীপুরের মানুষ, সেই দুদু মিয়া যদি সখীপুরে দাঁড়ায় কোনোদিন বলতো, আমার মুরিদরা আমার বাড়িতে চাল নাই, আমার বাড়িতে ডাল নেই, আরে বংশাল বাসায় চাল আর ডালের বন্যা বসে যাইতো। দুদু মিয়া যদি বলতো আমার কাছে টাকা নাই, টাকার বন্যা বসে যাইত। আপনারা যারা দুদু মিয়ার আমলে মাহফিলে গেছেন, আপনারা দেখছেন দুদু মিয়া যখন স্টেজ থেকে নামতো, মানুষ দুদু মিয়ার কাছে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যাইত। ওই টাকাকে কোনোদিন ছুঁয়া পর্যন্ত দেখে নাই। তারপরে মানুষ না পাইরা পিছন দিয়া মানুষ টাকা এইভাবে ফিকা মারা শুরু করতো, বৃষ্টি পড়তো পীর দুদু মিয়ার উপরে টাকার, পীর দুদু মিয়ার পায়ের নিচে টাকা গেছে, কোনোদিন হাত দিয়ে ওই টাকাটা লাগায়ও দেখেনি। এই ছিল দুদু মিয়া। যেই দুদু মিয়ার মুরিদ হয়েছেন আপনারা, যেই দুদু মিয়াকে ভালোবাসেন, মেরে দোস্ত, ওই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করছেন। এজন্য মাদ্রাসার কাজে প্রায় 4 কোটি টাকা দরকার। আমি কোত্থেকে দিব ভাই, আমার কাছে তো টাকা নেই। এই সখীপুরের মানুষ যারা আপনারা বাহাদুরপুরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনাদের কাছে আমরা চাইতে গেলে আমার কোনো সমস্যা নাই, আমরা বললে আমাদের কোনো সমস্যা নেই। বইলা গেলাম পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠানটাকে আপনারা ভালোবাসা মোহাব্বত করে দাঁড় করাইয়া দেন।